আমার উপরে এহসান করছিলেন কয়দিন আগে কোনাপাড়ায়, সরি কেরানীগঞ্জে। আমি এদিকে এটা বিষয় নিয়ে এখনো কথা বলি নাই। ওদিন জ্যামে পড়ে গেছিলাম বাবা, ওয়াল্লাহি আজকের এই লাখো হাজারো মানুষকে নিয়ে বলছি, ওদিন জ্যামে পড়ে গেছি। এটা বাবার জন্য বুঝবেন, কারণ সব সময় তো বলা যায় না রাস্তাঘাট, ঠিক কিনা। আমি টাইম মতো পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু এবং পরের সেকেন্ড প্রোগ্রামে বাবা আমি 11:30 পৌঁছেছি, ওখানে ধরার কথা 10:30টায়। তো আমি টাইম মতোই বের হয়েছি বিকালবেলায়, কিন্তু ঢাকায় পৌঁছায় অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা। এখন যানবাহন রাস্তাঘাট তো বলা যায় না, ঠিক কিনা। তো ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাস্তা পুরো জ্যাম ছিল, আমার আর নড়াচড়ার কোনো ওয়ে ছিল না, যার কারণে পৌঁছাইতে পারি নাই। ওনারা কষ্ট পেয়েছেন। তারপরে আমি বলছি যদি ফিউচারে যাইতে হয় আমি একদম কোনো হাদিয়া লাগবে না, আমি এমনি গিয়ে মাহফিল করে আসবো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। বাবা এই যে হুজুর কাবলারা এখন স্টেজে আছে, এটাই রহমত। আমরা কিছুই জানি না ওয়াল্লাহি। আমি মাকদুম সালমাদানির কাছে বায়ের নিচে যে নুকতা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের, ওটা নুকতার এলেম আমার কাছে নাই। আপনারা দাওয়াত দেন, শুনতেছেন, শুনছে, যতটুকু নিজে পারি অতটুকু বুঝাচ্ছি, এর কিছুই নাই। কিন্তু হুজুরা স্টেজে আসতেছে, আমি দুই একজন, ইল্লা মাশাআল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আমি কারো শানে বেয়াদবি করছি না, ইল্লা মাশাআল্লাহ দুই একজন আকাবিরিন ছাড়া এখন আমাদের এই স্টেজের মধ্যে দাওয়াত দিলে মানুষ পাওয়া যায় না, ঠিক কিনা। বড় বয়োজ্যেষ্ঠ আলেমে দিন যেনারা আছেন, আজকে এই মঞ্চগুলি তেনাদের জন্য যেটা দরকার, সমাজ এমন বর্বরতার দিকে ছুটছে, ওই যেই জিনিসটা দরকার ওটা এখন নাই। ওলামায়ে বড় বয়োজ্যেষ্ঠ আলেম, ভালো ভালো মুফাসসির মুহাদ্দিসদেরকে ডাক দিলে এই মানুষ খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দেন, এই মানুষগুলো খুঁজে পাওয়া যাবে না। এই জায়গাটা শুধু আমাদের হুজুর কেবলা আশিকি হুজুর কেবলা তিনি ধরে রেখেছেন, আর কাউকে দেখছি না। তারপরও জানি না কতদিন এতটুকু থাকবে, এটাও আমাদের জন্য শেষ রহমত হতে পারে। এরপরে দুনিয়াকে দেওয়ার সময় প্রায় শেষ, টাইমস আপ, সময় শেষ। এলেমের চর্চা উঠে যাচ্ছে, বড় বড় আকাবিরিনরা ইন্তেকাল করে গিয়েছে, এখন আর বড় বড় আকাবিরিন রিসেন্ট যারা ইন্তেকাল করছে তাদের উরুসও হয় না, এখন তেমন একটা ঠিক মতো পালনও হচ্ছে না। অর্থাৎ তেনাদেরকে জিকির, তেনাদেরকে স্মরণ করা ভুলে যাচ্ছি। অতীতের যারা আছে ওনাদেরকে নিয়ে পড়ে আছি, এছাড়া আর কাউকে সুযোগ দিচ্ছি না, বা ওরকম হচ্ছে না। এটা মানে হলো যায় দিন ভালো আসে দিন খারাপ। আমরা খোঁজরে আছি, কসম খেয়ে বলছেন যায় দিন ভালো আসে দিন খারাপ। এখনো আমি আই উড লাইক রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেককে রিকোয়েস্ট করছি, এখনো সময় আছে ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজি হন, নামাজি হওয়ার চেষ্টা করুন। মাঝে মাঝে ঘুমটা মাইট দেওয়া তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, ওই রবের সাথে লটা লাগাবার চেষ্টা করুন, ওই নবীকে একটাবার দেখার জন্য চোখের পানি ফেলুন, এটার মধ্যে শান্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই মঞ্চগুলিকে হাসির মঞ্চ বানাবেন না, এই মঞ্চগুলিকে হাসির মঞ্চ বানাবেন না, এগুলো চোখের পানি দিয়ে ভিজাবার মঞ্চ, এগুলোকে হাসির মঞ্চ বানাবেন। আমরা তো এখন এটাকে দেখবেন হাসির ওয়াজ দিয়ে সার্চ দিলেও ইন্টারনেটে পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়াতে। আমাদের কিসমতে তো খারাপ, 10-12 বছর পর এই মানুষগুলিও হবে না, কসম করে বলছি, এই মানুষগুলিও পাবেন না। হেদায়েত এমন ভাবে উঠছে, কিয়ামত এত নিকটবর্তী। ইহুদি নাসারাদের সমস্ত চক্রান্ত, সমস্ত কিছুর মধ্যে আমরা পড়ে গিয়েছি। আপনি না চান চান, তাদের পথে মতোই চলছি, তাদের টেকনোলজি থেকে শুরু করে সমস্ত কিছু তাদের। এই লাইট, প্যান্ডেল, এই মাইক্রোফোন, এই লাইট, যা কিছু আছে, একটা দিনের জন্য ইলেকট্রিসিটি না থাকলে আপনার মোবাইলের টেনশনে আপনার ঘুম আরাম হয়ে যাবে, যে মোবাইল কিভাবে চার্জ দিব। এখন এডুকেশন নিয়েও বিবৃত চলতেছে, বিকৃত চলতেছে, বানর থেকে মানুষ, নাউজুবিল্লাহ, কত কিছু হচ্ছে, কোনো ঠিক নাই। কোন দিকে চলছি, কিভাবে চলছি আমরা জানিও না। এই মাহফিল, এই ওয়াজ মাহফিলগুলিকে আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি, হেদায়েতের কথাও চলতেছে না, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে রসুল আরবির নামাজ সাদকা আমাদেরকে এগুলো হেদায়েতের পথে চলে এই সব সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুন।